স্টুডেন্টস, আজকে আমি 2025 মাধ্যমিকের পাটিগণিত সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো, আমরা 2024-এর পাটিগণিতে যে দুটি প্রশ্ন ছিল, প্রথমে আমরা এখানে একটা সুদের অঙ্ক, সুদ কষার একটা অঙ্ক ছিল, সরল সুদ, আর একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। এই অঙ্ক দুটোর ক্ষেত্রে কিভাবে মার্কিং করা হয়, নাম্বার দেওয়া হয়, সেই জায়গাটা একটু আলোচনা করছি। প্রথমে একটা কোশ্চেন ছিল, গোবিন্দবাবু 5 লক্ষ টাকা পেলেন, সেই টাকার কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে জমা রাখলেন, সেখানে দুটো ডিফারেন্ট সুদের হার, 1 বছর পর সুদ বাবদ এত টাকা পেয়েছেন, তাহলে কোথায় কত রেখেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটা জায়গায় সুদ যদি মূলধনটা যদি এক্স ধরি, তাহলে অন্য জায়গায় নিশ্চয়ই 5 লক্ষ মাইনাস এক্স হবে। তাহলে সেই যেখানে আমি এক্স টাকা রেখেছি তার সুদ বাবদ কত পাচ্ছেন 1 বছরে, আর বাকি টাকাটার সুদ বাবদ কত পাচ্ছেন 1 বছরে, তাহলে সেই দুটো যোগ করলে আমরা পাবো 33,600 টাকা। তাহলে এখানে একটা সমীকরণ তৈরি করতে হচ্ছে। এই সঠিক সমীকরণের জন্য যদি সমীকরণটা সঠিক করতে পারো তাহলে 2 পাবে। এবার ক্যালকুলেট করলে নিশ্চয়ই এক্স এর মান পাবো। এই এক্স এর মান সেটা যাইরই হোক, ব্যাংকেরই হোক বা পোস্ট অফিসেরই হোক, সঠিক উত্তরটা বার করতে পারলে 2 এবং অবশিষ্টাংশের জন্য 1। তাহলে আমরা যদি শুধু সমীকরণ তৈরি করতে পারি, ক্যালকুলেশনটা যদি ভুল হয় তাহলেও কিন্তু 2 পাবো। তাহলে তুমি কোনো অঙ্ক করে দিয়ে কেটে দেবে না, ক্যালকুলেশনটা যদি কোনো কারণে ভুল হয়ে যায়, সঠিক সমীকরণের জন্য 1 পাচ্ছ। ঠিক তেমনি দেখো, আরও একটা চক্রবৃদ্ধি সুদের একটা অঙ্ক ছিল, সেক্ষেত্রে 3টে বছরে ডিফারেন্ট সুদের হার। তাহলে এক্ষেত্রে আমরা যদি সঠিক সূত্রটা প্রয়োগ করতে পারি, সঠিক সূত্র হচ্ছে P × 1 + R1/100 × 1 + R2/100 × 1 + R3/100। এই সঠিক সূত্রের জন্য তুমি পাচ্ছ 2। এরপর যদি সব ঠিকঠাক মানগুলো বসাতে পারো, সেই মানটা বসানোর জন্য পাবে 1। তা পার্ট মার্কিং আছে, বুঝতেই পারছো, তাহলে 2 + 1। এবার ক্যালকুলেট করে যখন সঠিক উত্তর বেরোবে তখন তুমি পাচ্ছ 2। তাহলে পাটিগণিতের ক্ষেত্রে 5 নাম্বার করে থাকছে, তোমার পার্ট মার্কিং থাকছে, কোনোটাই কেটে দেবে না। এবার দেখো, এই দুটোর মধ্যে একটা করতে হয়েছে তোমাকে 2024 সালে, তাহলে 2025-এর ক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে পারি, সেক্ষেত্রে হচ্ছে অংশীদারি কারবার থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে। এর পরের ভিডিওতে আমি বীজগণিত নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।